আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকে আমি আপনাদেরকে ক্যারামেল পুডিং কি করে বানাতে হয় সেটা দেখাবো। এই রেসিপিটা জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে একেবারে কমই আছে। তবু এই রেসিপিটা যেহেতু এতটাই জনপ্রিয়, সেজন্য আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি এবং এই দুধটা আমি স্লো হিটে জাল দিয়ে প্রায় আধা লিটার করে ফেলবো। এবং ফুডিংয়ের অবশ্যই দুধ ঘন হওয়া দরকার, কারণ দুধের ঘনত্বের উপর নির্ভর করবে আপনার ফুডিংয়ের সফট। আর ফুডিং যত সফট হয় খেতে তত ইয়ামি হয়। দেখেন আমার দুধটা প্রায় ঘন হয়ে আসছে। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর ডিমগুলো অবশ্যই নর্মাল হিট থাকতে হবে। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ডিমগুলো ব্লেন্ড করে নিব। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি দিব। যারা পুডিংয়ে একটু মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাপ বাড়িয়ে দিবেন। আর যেহেতু আমি পুডিংয়ে মিষ্টি কম পছন্দ করি, সেজন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আর আমি আবার চিনি এবং ডিমটা ভালোভাবে হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিব। যতক্ষণ পর্যন্ত আপনার চিনি না গলে ততক্ষণ পর্যন্ত আপনি ব্লেন্ড করবেন। আর এখানে আমি ক্যারামেল তৈরি করছি। এই যে ক্যারামেল তো একেবারেই সহজ, জাস্ট চিনি এবং পানি দিয়ে আপনি চুলোয় আলতো আছে তারপরে ক্যারামেল তৈরি করে ফেলবেন। আর ক্যারামেল যাতে না পড়ে যায় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে আমি দুধ এবং ডিমের মিশ্রণটা আরেকটু ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই দুধটা একটু ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা দেখতে সুন্দর আসে। এই যে আমি একটা কড়াইতে বসিয়ে দিলাম আমার পুডিংটা সেটিংয়ের জন্য। আর আমি সবসময় এভাবে সেট করি পুডিং তৈরি করি। আর দেখেন মাশাল্লাহ আমার পুডিংয়ের কালারটা মাশাল্লাহ এত সুন্দর এসেছে, এত ইয়ামি হয়েছে। দেখতে যেরকম কালারফুল হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর দেখেন আপনাদের সামনে আমি কাটছি, দেখেন পুডিংয়ের কালারটা আর এত সফট ইয়ামি হয়েছে কি বলবো। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই পুডিং বানাতে পারে, কিন্তু তবু ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, যেহেতু পুডিং একটা জনপ্রিয় ডেজার্ট। আজ এ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আমার মতো পুডিং লাভার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার পেজটাকে সবাই লাইক কমেন্ট সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।